দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে গড়ে ওঠা সম্পদ কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সংলাপে বক্তারা বলেছেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সফল করবে। গেল 2 বছর ধরে মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার সাথে যুক্ত হয়েছে দেশের বর্তমান 10% বেশি মূল্যস্ফীতি, যার প্রভাব নিত্যপণ্যের বাজারে আর নাগরিকদের দৈনন্দিন জীবনের নানান কাটছাটে। অর্থনীতির এমন হাল আগামী কয়েক মাসে আরও লাগামহীন হওয়ার শঙ্কাও আছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বাজেট জরিপের ফলাফল প্রকাশ শীর্ষক এই সংলাপে উঠে আসে সামষ্টিক অর্থনীতির নানান দিক, যেখানে গবেষণা সংস্থা র্যাপিডের পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। ইনফ্লেশন অনেক উঁচা এবং আমাদের রিজার্ভ অনেক কমে গিয়েছে। এই দুইটার কম্বিনেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো ইকোনমিতে থাকলে সেখান থেকে ইকোনমিকে বের করে আনাটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। যদি আমার ম্যাক্রো ইকোনমিক এই ইনস্টেবিলিটিকে আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, তাহলে এটা ইনভেস্টরদের জন্য একটা নতুন একটা আনসারের অবস্থা তৈরি করবে। আলোচনায় অর্থনীতির বেহাল দশার জন্য দায়ী করে বাজেটকে আরও জনসম্পৃক্ত করারও পরামর্শ দেওয়া হয়। বাজেট ওপেননেসের ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশনটা থাকবে সেটা যাতে আরো অ্যাক্টিভ করা এবং একটা রিয়েলি কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ পার্টিসিপেশন যাতে থাকে এবং ট্যাক্স পেয়ার্স মানির যে পাবলিক এক্সপেন্ডিচার সেটা যাতে কোয়ালিটি এক্সপেন্ডিচার হয়। সংলাপে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, দুর্নীতির শ্বেতপত্র রোববার জমা দেবে কমিটি। দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ জনগণকে ফেরত দেওয়া না গেলে বিফলে যাবে জুলাই বিপ্লব, এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? পরিবর্তিত প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা ও আর্থিক খাত সুসংহত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের আস্থা ফেরানোর উপর জোর দেন বক্তারা। ভালো থাকবেন সকলে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।